নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন বা আটা ময়দাটা একসাথে মিশিয়েও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। এবারে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো, যেটা এমনি আমি বাড়িতে খোসাটা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা এমনি সাদা চিনিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কিন্তু চিনিটা এখানে গুঁড়ো করে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এবারে এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তিল। 1/2 চামচ আমি দিলাম বেকিং পাউডার, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুব খাস্তা একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা সকালবেলায় চায়ের সাথে খেতে পারেন বা যে কোনো সময় খিদে পেলেই আপনারা এটা খেতে পারেন। এটা খুবই টেস্টি হয় আর ক্রিস্পি হয়। এটা বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু 1 মাস অবধি রেখে দিতে পারবেন। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর যে যে উপকরণগুলো দেখুন আমি এখানে ব্যবহার করলাম, সবগুলোই কিন্তু আমাদের ঘরে ইজিলি পাওয়া যাবে। কাজেই বানাতে ইচ্ছা করলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। পুরো হাতে মুঠ করলে দেখুন এরকম দলা দলা হয়ে যাচ্ছে। এবারে অল্প একটুখানি জলের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি একটু জলের সাহায্যে মাখছি, আপনারা চাইলে ঠান্ডা দুধের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন। মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম গরম কিছু ইউজ করবেন না। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার মাখাটা হয়ে গেছে। যদি মনে হয় মাখার সময় হাতে একটু লেগে যাচ্ছে, সামান্য একটুখানি ঘি নিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে কিন্তু হাতের থেকে এটা ছেড়ে যাবে। কারণ সুজি আছে তো একটু চ্যাটচ্যাটে মতো লাগতে পারে, তা না হলে। এটা আমার মাখাটা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটু বড় দানার চিনি। মোটামুটি 1.5 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। খুব বেশি ডলাডলি করবেন না এটা দিয়ে, যাতে চিনিটা যাতে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, এরকম একটা ডো হয়েছে। এই দেখুন, চিনিগুলো সব দেখা যাচ্ছে। এরকম অবস্থা। এটাকে কিন্তু খুব বেশি রেস্টে রাখা যাবে না, তাহলে চিনিগুলো গলতে থাকবে। এটা ডোটা রেডি করেই এটাকে আমি ফ্রাই করব। চলুন এবারে ভাজার প্রস্তুতি শুরু করি। দেখুন, এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তিল আমি নিয়ে নিয়েছি। আর যে ডোটা আমি রেডি করেছিলাম, এবারে সেখান থেকে আমি শেপ দিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম খুশি। আমি যেরকম একটু ছোট ছোট গোল গোল শেপ দেব। মোটামুটি দেখুন এরম এরম সাইজ আমি করে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে আমি গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম। এই দেখুন, এরকম এরকম একটা সাইজ করে নিলাম। খুব বেশি মোটা করবেন না, একটু পাতলা পাতলা হবে। একটু সাইড গুলো ফেটে ফেটে গেলে কোনো অসুবিধা নেই, যেহেতু সুজি আছে এটা হতে পারে। এবারে যে তিলটা আমি রেখেছিলাম, দেখুন এই তিলটার মধ্যে সাইড গুলোতে একটুখানি তিল আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, এই একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এটাকে রেডি করে নিলাম। এবারে আমি এটাকে আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা কড়াই বসিয়ে এখানে রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার আপনাদেরকে আমি যেটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন, সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
আমার ফ্লেমটা রয়েছে লো টু মিডিয়ামে। এবারে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। হালকা হাতে এটা করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। ফ্লেমটা বেশি হাই করে দেবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। যাতে পুরোটা ক্রিস্পি হয় সেজন্য ফ্লেমটা কিন্তু একটু লোয়ের দিকে রাখতে হবে, তাহলে ভালো মতো ভাজা হবে আর এটা পুরোটা খুব ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, এরকম ভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লোতে ভাজবেন, আমি আবারও বলছি, তাহলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। আর বেশি হিট দিলে তাড়াতাড়ি ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। যত ঠান্ডা হবে দেখবেন এগুলো আরো শক্ত হয়ে যাবে। আর খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। যেগুলো যেগুলো হয়ে গেছে দেখুন, আমি সেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, তেলে দেওয়ার পরে বেশ কিছু তিল কিন্তু খুলে যায়, এতে কোনো চিন্তার কিছু নেই, কারণ ভেতরেও তিল দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। দেখুন, এ কটা আমি তুলে নিলাম। এগুলো আবার একটুখানি লালচে হবে, হলে আমি তুলে নিয়ে এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1 কাপ সুজি দিয়ে তৈরি সুপার ক্রিস্পি আজকের ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, এটা আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।